Hello, my dear students. আজি আমি আলোচনা কৰিম ক্লাছ 12 হৈ যোৱা 2022 কুৱেশ্যন পেপাৰৰ ওপৰত। তাৰে আজি আমি 1 মাৰ্কৰ কুৱেশ্যনখিনি সলভ কৰিব ট্ৰাই কৰিম। ফাৰ্ষ্ট তাৰ পিছত 4 মাৰ্কৰ খিনি কৰিম আৰু লাষ্ট কি কৰিম আমি 6 মাৰ্কৰ খিনি। তো চোৱা এইবাৰ 24 ৰ কাৰণে কিন্তু 22 ৰ কুৱেশ্যনখিনি আহাৰ চান্স বেছি আছে। ঠিক আছে, তো এতিয়া ষ্টাৰ্ট কৰো কুৱেশ্যনখিনি। চোৱা এতে চাবা প্ৰথম অংকটো কি দিছে তুমি ভালকে চাই লবা। given an example of a coulomb matrix which is also a row matrix। ঠিক আছে, তাৰমানে এটা স্তম্ভমূলকৰ উদাহৰণ দিব দিছে যেটো কি হয় সাৰিমূলক। এবাৰ চোৱা coulomb matrix কি কাক কয় বা row matrix কাক কয় সেইটো জানিব লাগিব। coulomb matrix means কি হ'ব লাগিল, যোনটো মেট্ৰিক্সৰ মাত্ৰ এটাই কি আছে কুলম আছে, ৰো যিমানে থাকক। সেম প্ৰসেসত ৰো মেট্ৰিক্স মিন্স কি, যোনটো মেট্ৰিক্সৰ মাত্ৰ এটাই কি আছে ৰো আছে, কুলম যিমানে থাকক। ঠিক আছে, তো এতিয়া চোৱা এটা মেট্ৰিক্স ৰো হ'ব লাগিল কুলমো হ'ব লাগিল, তেতিয়াহ'লে তাৰ এক্সাম্পল কেনেকৈ হ'ব। তো কুৱেশ্যন 1 ৰ যেতিয়া মই 1 নম্বৰটো কৰিম কি আছে চোৱা, এইটো এক্সাম্পল তুমি এনেকৈ এটা দিব পাৰা যে a ইকুৱেল টু সাপোজ 1। ঠিক আছে, ইয়াৰ অৰ্ডাৰ সাপোজ 1/1 মেট্ৰিক্স 1 হোৱা মানে এইটো কি হৈছে ৰো হৈছে, and ইয়াতে কুলমত নাম্বার 1 হোৱা মানে কি হৈ আছে কুলম মেট্ৰিক্স হৈছে। বাস এইটোৱে হ'ব ইয়াৰ এক্সাম্পল। হয়তো তুমি এনেকৈ লিখিব পাৰা b ইকুৱেল টু সাপোজ ইয়াতে লিখিলা e, ইয়াৰ অৰ্ডাৰ কিমান 1/1। ক্লিয়াৰ। এবাৰ চোৱা সেকেন্ডটো কি হৈছে b নম্বৰটো, diagonal elements of a skew symmetric matrix are always 0। diagonal matrix যিকোনো এটা মেট্ৰিক্স ললো, সাপোজ এইটোৱে আছে a11 12 21 and 22। ঠিক আছে, ইহঁতৰ এই যোনটো কৰ্নাৰত আছে য'ত আই এর ফিল আৰু জে এর ফিল একে হয় এইবোৰ কয় ডায়াগোনাল। তো স্কিউ সিমেট্ৰিকত কি হয়, এইবোৰ সদায় কি হয় তোমাৰ 0 হৈ যায়। তো চোৱা লেট দ্য মেট্ৰিক্স ধৰি ললো, সাপোজ a ইকুৱেল টু সাপোজ ধৰি ললো a i j। ঠিক আছে, আৰু ইয়াৰ অৰ্ডাৰ সাপোজ m/n। এতিয়া চোৱা ইয়াক যেতিয়া ট্ৰান্সপোজ কৰি দিবা a পাৱাৰ t, দ্যাট মিন্স और কি লিখিব পাৰো a ডেশ কৰিবা, তেতিয়াহ'লে এইটো কি হৈ যাব a i j, ইয়াতো ডেশ কৰি দিব লাগিব, দ্যাট মিন্স কি পাবা তুমি a j i পাবা। ক্লিয়াৰ। এবাৰ চাবা তোমাক স্কিউ সিমেট্ৰিক দ্যাট মিন্স বিকৰ্ণমূলক কেতিয়া কোৱা হ'ব, a matrix is called skew symmetric matrix if a transpose or a power t equal to কি হ'ব লাগিল -a। এইখিনি হল তাৰ ডেফিনিশন। তো এইটো পাৰ্ট তোমাৰ লিখাৰ দৰকাৰ নহয়। তো ইয়াতে আমি এনেকৈ লিখিম যে a is skew symmetric if a transpose equal to কি লিখিবা -a। চোৱা a transpose কি আছে ji equal to কি হৈছে -i j পাই আছে। ক্লিয়াৰ। this implies এইটো মাইনাসত আছে, তাৰ মানে এইটো ইফালে আনিলে কি হ'ব ji, ইফালে এইটো মাইনাস আছে তাৰ মানে ইফালে আনাৰ লগে প্লাস হৈ যাব i j ইকুৱেল টু কিমান পাই আছে 0 পাই আছে। ক্লিয়াৰ হৈছে। তো আৰু এটা কথা মনত ৰাখিবা, যেহেতু ইয়াতে কি হ'ব স্কিউ সিমেট্ৰিক ডায়াগোনাল হোৱাৰ লগে লগে কি i ইকুৱেল টু কি পাই আছে j পাই আছে। তো ইয়াৰ পৰা মই এই যোনটো j আছে তাতে মই i লিখিব পাৰো, এতিয়াতো i আছে প্লাস ইয়াতে কি লিখিব পাৰা এই i, এই j এর জায়গাতে তুমি কি লিখিব পাৰা i লিখিব পাৰা। ক্লিয়ার। দিস ইমপ্লাইজ ইয়াতে এটা হয়েছে 2h i হয়েছে ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এই i ইকুয়াল টু কিমান পাইছে 0 পাইছে। এখানে তো তোমাক কৰিব দিছে। ক্লিয়ার। দেয়ারফোর বিকর্ণ সমমিত মৌলকৰ বিকর্ণ মৌলকৰ সদায় কি হৈ যায় শূন্য হৈ যায়, এখানে লিখিলে হয়। কোশ্চেন নাম্বার 6 চাবা, f of x equal to কি আছে greatest integer x আছে, where x is a greatest integer function and g of x equal to x, find the value of f of g, f of that means 4 -1/3। ঠিক আছে, তো ইয়াতে চোৱা given কি কি দিয়া আছে, এটো আমাৰ c নাম্বার। given আমাক কি কি দিয়া আছে f of x equal to
greatest integer and g of x equal to কি দিয়েছে x দিয়েছে তো আমি বললাম f o g minus 1/3 ঠিক আছে তার মানে এটা কি পাবো তুমি f g ক্লিয়ার minus 1/3 তো d equal to তোমার এটা কি পাবা f g means কিমান পায় g of x means কি হয় x হয় তো g of minus 1/3 means কিমান পাবা minus 1/3 পাবা তো f of g মানে কি হয়েছে গ্রেটেস্ট ইন্টিজার তার মানে এটা কি পাবা গ্রেটেস্ট ইন্টিজার 1/3 পাই আসা ক্লিয়ার তো d ইকুয়াল কি হবে সো গ্রেটেস্ট ইন্টিজার মিন্স সাপোজ এইটো আছে যে ইয়াতে 0 এটো 1 এটো -1 ইফালে -2 ইফালে 2 আছে এনেকুৱা টাইপৰে আছে ক্লিয়াৰ তো ইয়াতে তুমি কি গম পাবা যে এই যে -1/3 ক'ত আছে 0 আৰু এইখিনিৰ মাজতে আছে এইখিনিৰ মাজতে আছে সাপোজ ইয়াতে আছে ঠিক আছে এইটোত আছে কি -1/3 এই নাম্বাৰটো কোন দুটা ইন্টিজাৰৰ মাজত আছে -1 আৰু 0 ৰ মাজত আছে ঠিক আছে ক্লিয়াৰ এই দুটাৰ মাজত কোনটো ইন্টিজাৰ সৰু হয় সেইটো ইয়াতে আহিব কোনটো সৰু হয় -1 সৰু তো এনসার হ'ব -1 ক্লিয়াৰ নেক্সট কোশ্চন সো কোশ্চন নাম্বার ডি কি হৈছে ডিফারেন্সিয়েট sin x উইথ রেসপেক্ট টু e টু দি পাওয়ার x এক ডিফারেন্সিয়েট কৰিছে e টু দি পাওয়ার x ৰ সাপেক্ষে sin x ক ডেরিভেটিভ কৰিছে তাৰ মানে কি লিখিবা ddx অফ এটো কি নম্বৰ d নম্বৰ dd এই ইয়াতে x আমি লিখিছো কিন্তু ইয়াতে লিখিম আমি কি sin x ডিভাইডেড বাই উইথ রেসপেক্ট টু কি আছে e টু দি পাওয়ার x এইখিনি আমি ডেরিভেটিভ কৰিব লাগিব ঠিক আছে তো সবা মই বোথ সাইড সবা সাপোজ ইয়াতে এনেকৈ আছে a ডিভাইডেড বাই b আছে তো ইয়াক মই এনেকৈ লিখিব পাৰিম a ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই x লিখিব পাৰো তো দুটাকে মই একে নাম্বার দি ডিভাইড কৰিছো এটো সেম টাইপত মই দুটাকে dx ৰে ডিভাইড কৰি দি আছো ক্লিয়াৰ তো ইয়াতে মই কি আছে d e টু দি পাওয়ার x is divided by মই dx কৰিছো so সোয়া dx cancel কিন্তু cancel নকৰাকে ক্লিয়াৰ এবাৰ চোৱা ইয়াতে কি হৈছে sin x ক ডেরিভেটিভ কৰি আছে dx হিচাপত আৰু e টু দি পাওয়ার x ক ডেরিভেটিভ কৰি আছে কি হিচাপত x হিচাপত তো sin x ক ডেরিভেটিভ কৰিলে কি হয় cos x হৈছে and e to the power x ক ডেরিভেটিভ কৰিলে কি হৈ যায় e to the power x হয় এইখিনি হ'ব ইয়াৰ आंसर ইয়াতে কি আছে e নাম্বার রাইট ডাউন দা ভ্যালু অফ লিমিট -2 to +2 mod x dx এক কৰি প্লে তো এইটো কৰিব হলে চ ইয়াতে লিমিট দুটা একে আছে জাস্ট মাইনাস এটা প্লাস এটা কথা মন ৰাখিবা যদি -a to a হয় f of x dx হয় তেতিয়াহলে কি পোৱা এটা দুটা অপচন পাও এটা হল 2 0 to limit a f of x dx এটু কেতে পাও যদি ফাংশনটো কি হয় ইভেন ফাংশন হয় মানে যুগ্ম ফলন হয় আৰু কি পাও 0 পাও কেতিয়া যদি ফলনটো অযুগ্ম ফলন পাও বা অড ফাংশন পাও এটো ইভেন কেতিয়া পাবা সো f of -x দিয়াৰ পিছত যদি ৰিজাল্ট এইটো হয় তেতিয়াহলে আমি এটু কি কম ইভেন কম আৰু যদি এনেকুৱা হৈ থাকে সাপোজ -x দিয়াৰ লগে লগে যদি মাইনাসটো আগত আহি যায় তেতিয়াহলে আমি তাক কি কম অড বুলি কম ঠিক আছে তো ইয়াতে মড আছে তো ইয়াতে মাইনাস দিয়ে প্লাস দিয়ে ৰিজাল্টটো প্লাস হতে হৈ যাব আপুনি এটু কি পাই আছে ইভেন ফাংশন পাই আছে তো আমি কি লিখিব পাৰিম 2 0 to towards a তাৰপিছত কি লিখিব পাৰা f of x dx that means ইয়াতে f of x মানে কি আছে mod x আছে তো সো এক ইন্টিগ্রেশন কৰিলে কি হৈ যায় ঠিক আছে তো এইখিনি মনে মনে ভাবিলো ডাইরেক্ট x তারপরে 2 0 ইয়াতে x dx করি তো সবা ইয়াতে 2 থেকে গল এটু করলে কি হবে x 2 এইখিনি পাবা তো ইয়াতে 2 থেকে গল আর লিমিট টু সবা 0 2 ইয়াতে কি মানে 2 2 স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 0 স্কয়ার ডিভাইডেড বাই 2 তো কি পাই আছে 2 ইয়াতে কিমান হ'ব এই 2 ইয়াতে 2 ক্যান্সেল তখন কিমান পাইছে 2 মাইনাস 0 that means here answer কি পাই আছে 4 পাই আছে ক্লিয়ার আর একবার সবাই মই আর একবার বুঝাই দিয়েছি এই এনেকুৱা টাইপৰ যদি থাকে যে -a এর উপর প্লাস এ আৰু ইয়াতে f of x dx তো ইয়াৰ ৰিজাল্ট আমি কেইটা পাও দুটা পাও এটা পাও 2 0 to a f of x dx এটু কেতিয়া পাও যেতিয়া আমাৰ ফাংশনটো ইভেন হয় তো চোৱা ইভেন হলে কি হ'ব ইয়াতে তুমি যদি x এর জায়গাত -x বহাই দিয়া কিন্তু ৰিজাল্টটো যদি হে আগৰটোৱে আহি যায় তেতিয়াহলে আমি কি কম ইভেন ফাংশন
আৰু যদি -x বহলৰ আগত ৰিজাল্টটো জাস্ট মাইনাছত ওলাই তেতিয়া আমি কি ক'ম অড ফাংচন ক্লিয়াৰ অড ফাংচন হলে কোনো ইন্টিগ্ৰেশন কৰাৰ দৰকাৰ নাই ডাইৰেক্ট 0 হৈ যায় নেক্সট কোৱেশ্চন চোৱা এফত কি হৈছে ফাইন্ড দ্য অৰ্ডাৰ অফ দ্য ডিফাৰেনশিয়েল ইকুৱেশ্যন এই ইকুৱেশ্যনটোৰ অৰ্ডাৰ ওলাব দিছে দ্যাট মিন্স ক্ৰম ওলাব দিছে চোৱা এটা ডিফাৰেনশিয়েল ইকুৱেশ্যনৰ অৰ্ডাৰ ওলাব হলে তুমি ইয়াতে চাব লাগিল যে কেইবাৰ ডেৰিভেটিভ কৰিছা কিমান টাইমছ এটা কেইবাৰ ডেৰিভেটিভ কৰা হৈছে 4 টাইমছ তো ইয়াৰ অৰ্ডাৰ হ'ব তোমাৰ কিমান 4 এনসার এফ এর অর্ডার হ'ব ইয়াৰ অৰ্ডাৰ হৈ আছে তোমাৰ কিমান 4 ক্লিয়াৰ ঠিক আছে নেক্সট কোৱেশ্চন চোৱা এতিয়া কোৱেশ্চন নম্বৰ G find the principal value of sin inverse 1 by root 2 তো ইয়াতে ধৰি ললো চাব let x equal to sin inverse 1 by root 2 ঠিক আছে তো d সিম্পলেস এর পর কি হবে sin ইনফিনিট লগে কি হবে sin x equal to 1 by root 2 চাব sin কিমান ডিগ্রি 1 by root 2 হৈ যায় sin 45 ডিগ্রি means sin pi by 4 এবার তো we know that কি আমি জানো যে sin ইনভার্সর রেঞ্জ হল বা পরিসীমা হল -pi by 2 এর পৰা +pi by 2 তো সো ইয়াতে pi by 4 যোনটো আছে এইটো কোড আছে -pi by 2 এর পৰা +pi by 2 এর মাজতে আছে ঠিক আছে তো देयरफॉर কি হ'ব sin ইনভার্স 1 by root 2 মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু অফ sin ইনভার্স 1 by root 2 ইকুয়াল টু কিমান হ'ব pi by 4 ইয়াতে তুমি এটা বস্তু লিখিব পাৰা যে we know that the principal value branch of sin inverse is -pi by 2 and +pi by 2 and pi by 4 belongs therefore principal value of sin inverse 1 by root 2 equal to pi by 4 ঠিক আছে এইখিনি ক্লিয়ার নেক্সট কোশ্চেন চোৱা So ইয়াতে কি হৈছে limit extends to -0 that means left then limit 1 by x তো ইয়াৰ কাৰণে কি হ'ব মাইনাস ইনফিনিটি হৈ যাব আৰু যদি এইটো এনেকুৱা থাকিল হৈ যে কিবা কাৰণত limit extends to এতে ফটো সে প্লাস এটা থাকিলে তেতিয়াহলে তুমি এইটো কি লিখিব 1 by x থাকিলে কি লিখিলে হয় প্লাস ইনফিনিটি ঠিক আছে তো এইখিনি হ'ব ইয়াতে কি পাবা মাইনাস ইনফিনিটি ক্লিয়ার নেক্সট কোশ্চেন চোৱা So, it is a question number I is what is the direction cosine of x axis x অক্ষর দিকাঙ্ক বলা বলছে so x অক্ষর থাকা তার মানে কি হবে এনেকে যদি আমি ডাইরেকশন 3D তে ড্র করে দেব সাপোজ এটো x ঠিক আছে তো এটো হবে কি তোমার y হয়ে যাবে আর এটো কি হবে তোমার z axis হয়ে যাবে যেতে x অক্ষতে থাকিব তার মানে ইয়াতে থাকি আছে তো ইয়াতে অ্যাঙ্গেল কিমান হয়ে যাবে অ্যাঙ্গেল 0 হয়ে যাবে x অক্ষ y অক্ষ লগত কিমান হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে আর তোমার z অক্ষ লগত কিমান হবে 90 ডিগ্রি এবার সব প্রত্যেকটার লগত যদি আমি cos লগাই দিম cos 0 ডিগ্রি তারপর কি হবে তোমার cos 90 ডিগ্রি হবে আর কি পাবা তুমি cos 90 ডিগ্রি তো cos 0 ডিগ্রি কিমান হয় 1 cos 90 ডিগ্রি কি হয় 0 আর cos 90 ডিগ্রি 0 হয়ে যায় মানে ডাইরেকশন কোশ্চেন কি পাবা তুমি 1 0 0 ঠিক আছে এবার let a and b be any two functions set if f be a function from a to b is on to function then find the range of f suppose এনেকুৱা দিয়া আছে তোমাক a b দিয়া আছে ঠিক আছে এতিয়া ইয়াৰ পৰা তুমি a কি বুলি কবা ডোমেইন বুলি কবা ডোমেইন a কোৱা হ'ব ডোমেইন that means আদি ক্ষেত্ৰ ক্লিয়াৰ আৰু b কম আমি কি সহ ক্ষেত্ৰ that means কোডোমেইন ক্লিয়ার কোডোমেইন মানে সহ ক্ষেত্ৰ এবাৰ চোৱা f of a যোনটো আছে ইয়াক আমি কি বুলি কম ইমেজ বুলি কম আৰু এই f of a b যিমানখিনি জড়িত হৈ থাকে সাপোজ এনেকুৱা টাইপত ইয়াতে সাপোজ 1 2 আছে আৰু আন্ডাৰ f ত ইয়াতে কিবা এটা ফাংচন কৰিছে সাপোজ a b ইয়াতে c আছে ক্লিয়াৰ
তো ইয়াতে কি হৈছে 1 সাপোজ বি লগত কৰি আছে 2 সাপোজ এ লগত কৰি আছে তো এই যে ইয়াতে এ আৰু বি জড়িত হৈ গৈছে ঠিক আছে ইয়াৰ বি এইটো সাপোজ এ এই এ বি কি কোৱা হ'ব এফ অফ এ ৰ এটা ৰেঞ্জ বুলি কোৱা হ'ব তাৰমানে ৰেঞ্জত কি থাকিব এ এণ্ড বি থাকিব আৰু কোডোমেইন তোমাৰ কি আছে এ বি চি তিনিটাই আছে ক্লিয়াৰ তো এই ডোমেইনটোক বা ৰেঞ্জক আমি এফ অফ এ ৰে ডিনোট কৰোঁ ক্লিয়াৰ কিন্তু ইয়াতে কি হৈছে 1 2 হ'ব লাগিল মানে প্ৰত্যেকটা এলিমেন্টৰ কাৰণে ইয়াতে প্ৰত্যেকটা এলিমেন্ট থাকিব লাগিল বা ৰেঞ্জ হ'ব লাগিল তাৰমানে বি খিনিয়ে তোমাৰ কি হ'ব ৰেঞ্জ হৈ যাব এক্সট্ৰাকে এই এলিমেন্টটো থাকিব নোৱাৰে তো ইয়াতে তোমাৰ কি ৰেঞ্জটো কি পাই আছা বি পাই আছা ক্লিয়াৰ এইখিনি হ'ব এনসাৰ